মর্নিং ফ্রম তাজপুর। আজকে হলো ডে 2 আর আমরা কিন্তু কালকে এসে পৌঁছেছিলাম, মানে 12 তারিখ কিন্তু আমরা এসে পৌঁছলাম তাজপুরে। রিসোর্ট তোমাদেরকে দেখিয়েছি। রাত্রেবেলা কিন্তু অতটা ভালো করে আমি শ্যুট নিইনি, তার বিকজ একটাই কারণ, রাত্রেবেলা কিন্তু আমাদের এখানে একটা পার্টি অর্গানাইজড হয়েছিল, যেটা কিন্তু আমি ব্লগে রাখতে চাইনি। 50 জনের একটা অফিস ট্রিপ, তো সেখানে তো পার্টি হবেই, এটাই ন্যাচারাল ব্যাপার, কিন্তু সেই জিনিসগুলো আমি ব্লগে রাখতে চাই না। তো তার জন্য কিন্তু আমি অতটা বেশি কভার করিনি, কিন্তু তোমাদের কিন্তু রিসোর্ট ঘুরিয়ে দেখিয়েছি রাত্রেবেলার নাইট ভিউ। আর রিসোর্ট যেটা রয়েছে অবসর রিসোর্ট, এটা তোমাদের কিন্তু দেখিয়ে দিয়েছি, নাম ঠিকানা সমস্ত কিছু কিন্তু ডিসক্রিপশানে অবশ্যই রয়েছে। তোমরা যদি আসতে চাও তোমরা কিন্তু এখান থেকে চেক আউট করতে পারো। আজকে হলো ডে 2, তো আজকে আমরা বাড়ি চলে যাব। আর তার আগে কিন্তু এখন বাজে 7টা, আমি কিন্তু চলে এসেছি সি বিচে তোমাদেরকে সি বিচটাকে এক্সপ্লোর করে দেখানোর জন্য। তো কালকে কিন্তু তোমাদের সি বিচ দেখিয়েছি, সেটা কিন্তু ছিল ইভিনিংয়ের সি বিচ, আর আজকে কিন্তু এসে গেছি মর্নিংয়ের সি বিচ দেখাতে। এখানে কিন্তু জোয়ার ভাটা চলে, আর ভাটা যখন হয় জল কিন্তু অনেকটাই দূরে চলে যায়। এখন মিডিয়াম আছে, এখন মনে হয় সম্ভবত জোয়ার আসছে, তো সামনে জল চলে আসবে। তো আজকে আর সময় বেশি নেই, যতক্ষণ পারি সিনেমেটিক সিনে তোমাদেরকে একটুখানি এক্সপ্লোর করে দেখিয়ে দিই, তারপর কিন্তু আমরা চেক আউট করবো। আর সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। আর যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদের কাছে একটাই রিকোয়েস্ট, সাবস্ক্রিপশন বেল আইকনটাকে একবার প্রেস করে দাও, আর নোটিফিকেশান বেল আইকনটা কিন্তু প্রেস করতে একদম ভুলবে না। আমরা কিন্তু সকালবেলা বিচে হাঁটতে চলে এসেছি, আমার সাথে কিন্তু অমিত আছে। আর ও কিন্তু বিচটা ঘুরে তোমার কেমন লাগছে তুমি একটুখানি বলো। খুবই ভালো লাগছে, এই মনোরম দৃশ্য তো মানে ভাষায় প্রকাশ করা যায় না। একদম। সবচেয়ে বড় কথা আমার যেটা মনে হলো যে দীঘা কিংবা মন্দারমণি যেখানেই আমরা যাই না কেন, ওখানে ক্রাউডটা অনেক বেশি প্রচুর। আর এটা কিন্তু নিরিবিলিতে আমরা যদি এখানে একটুখানি মানে সময় কাটাতে চাই, আমরা কিন্তু ওই জায়গাটাকে সিলেক্ট করতে পারি আর ফিরতে পারি, তাই না? হ্যাঁ, একদম। মানে 1-2 দিনের জন্য যদি আমরা একটুখানি ফ্রি মাইন্ড করতে চাই, আমরা কিন্তু এই জায়গাটায় এসে খুব ভালোভাবে এনজয় করতে পারি। খুব ভালো। তো তোমরাও কিন্তু চলে আসতে পারো, তোমাদেরও রেকমেন্ড করবো। তো আজকে তো আর বেশি তোমাদেরকে রিভিউ দিতে পারবো না, তার কারণ আমাদেরকে এখান থেকে চেক আউট করে নিতে হবে 11টার মধ্যে। তো তার মধ্যে সকালবেলা মর্নিং বিচটার জন্য কিন্তু একবার চলে এসেছি, এখানে একবার মর্নিং ওয়াক করছি। তোমরাও কিন্তু যখন আসবে তোমরা কিন্তু সি বিচে এই জিনিসটা করতে একদম ভুলো না, এটা রেকমেন্ডেড। এটা যারা করবে তারা কিন্তু বুঝতে পারবে যে তাজপুরের সৌন্দর্যটা অ্যাকচুয়ালি কী। ভোরবেলায় তাজপুরের সি বিচে যারা হাঁটবে তারাই কিন্তু একমাত্র এটা বুঝতে পারবে, ভার্জিন বিচের মজা নিতে পারবে। তো সি বিচ তো তোমরা উপভোগ করলে, আরেকটা রেকমেন্ডেশন করব যে এখানে বসে কিন্তু একবার চা খেতেই হবে। সকালবেলার এই চায়ের চুস্কি আর সামনে সমুদ্রের ভিউ, এটা যে কী অসাধারণ সেটা কিন্তু তোমাদের আমি এখান থেকে ফিল করছি, কিন্তু তোমরা কতটা বুঝতে পেরেছো আমি জানি না, কিন্তু এসে একবার দেখতেই হবে। তো এটা কিন্তু একটা রেকমেন্ডেশন।
নর্মাল লোকেরাও উঠে চলে আসছে, বলছে এই ডাকছে। হ্যাঁ, তোমাকে পুলিশ ভাবছে অ্যাকচুয়ালি। দেখো, যারা এখানে স্নান করবে তাদের জন্য একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে লোহার যে রডটা আছে, এগুলো কিন্তু জলের তলায় যদি চলে যায়, যখন জোয়ার চলে আসে পুরোটা কিন্তু জলের তলায় চলে যায়। তো তোমরা যখন স্নান করবে এখানে, তখন কিন্তু একটু সাবধান। তো এটা কিন্তু খুব ডেঞ্জারাস, বেসিক্যালি এতটাই ডেঞ্জারাস যে পায়ে লেগে গেলে কিন্তু খুব সমস্যা হয়ে যেতে পারে। তো তোমরা কিন্তু অবশ্যই এটা নিয়ে একটুখানি সিকিওর রাখবে নিজেদেরকে। তো ফ্রেন্ডস, বিচ এক্সপ্লোরেশন কিন্তু হলো, তোমাদের কিন্তু শেয়ার করলাম যে কী দেখলাম আর এখানে সিন অফ বিউটি কী আছে। এখন পেয়ে গেছে প্রচণ্ড খিদে আর খাবার রেডি হয়ে গেছে, রিসোর্ট থেকে ফোন করেছিল। তো চলো গিয়ে ব্রেকফাস্টটা করে নিই। কালকে শেয়ার খাবার কিন্তু অসাধারণ ছিল। আর এখন যাব ব্রেকফাস্টে কী আছে আমি নিজেও জানি না। তো চলো গিয়ে এক্সপ্লোর করি। তো ফ্রেন্ড, ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে গেছে, পেট পুরো টাপুস করে নিয়েছি। আর লুচি আর তরকারিটা কিন্তু অসাধারণ ছিল। আর রিসোর্টটা তোমাদের কিন্তু ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি। আর এই হলো কার্ড, আমি দেখিয়ে দিচ্ছি। যারা এখানে আসতে চাও তারা কিন্তু অবশ্যই এখানে কন্ট্যাক্ট করে নিও। জায়গাটা অসাধারণ, রিসোর্টটায় কিন্তু ভালো একটা রিভিউ আছে। তো তোমরা যদি তাজপুরে আসো, রিসোর্টটা অবশ্যই একবার চেক আউট করে দেখার চেষ্টা করো। তো চলো, এখন একটা ইভেন্ট আছে, ইভেন্টটাকে কমপ্লিট করি। তো লাঞ্চ করার পরে তারপর কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাবো। আজকে আমাদের লাস্ট দিন, তো ইভেন্টটাকে এনজয় করি। চলো। Yay! তো ফ্রেশ স্নান করে নিয়েছি আর মোটামুটি ফ্রেশ হয়ে গেছি। এবার বেরিয়ে যাওয়ার পালা এখান থেকে। কিন্তু তার আগে একটা গিফট সেরিমনি আমাদের এখানে করা হচ্ছে। তো যারা যে ইভেন্টগুলো আমরা দেখেছি, যে স্পোর্টসগুলো আমরা খেলেছি, তাদের কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড সবার জন্য প্রাইজ আছে। তাদের তো একটা গিফট দেওয়াই হবে, আর তার সাথে কিন্তু সবার জন্যই একটা গিফট আছে। তো আমিও হয়তো মেবি পেতে পারি। তো চলো গিয়ে দেখে নিই আগে আমাদের গিফট সেরিমনিটা।
ছিল আমাদের তাজপুর 2024-এর ডায়েরি। ডে 1 থেকে ডে 2 দুটো কিন্তু ব্লগ আমি আপলোড করে দিয়েছি, তো তোমরা কিন্তু দেখতে পারো। তো আমি মর্নিং আর ইভিনিং কিন্তু দুটো আলাদা আলাদা ব্লগের মধ্যে রাখার চেষ্টা করেছি, যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো যে তাজপুর অ্যাকচুয়ালি কীরকম সুন্দর। তোমাদেরকে একবার রেকমেন্ড করবো যে তোমরা কিন্তু তাজপুর এসে যারা দীঘা ঘুরতে আসো, মন্দারমণি ঘুরতে আসো, তাদের কাছে একবারই বলবো যে তোমরা একবার তাজপুরটা এসে দেখো। আমার পেছনে যে ঝাউবনটা দেখো, এই ঝাউবন কিন্তু একমাত্র তাজপুরে এইভাবে দেখতে পাবে তোমরা, এর ভেতরে মজাটা নিতে পারবে। তো তাজপুর ডায়েরি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। তোমরা কমেন্টস করলে কিন্তু আমি একটু ইনথু পাই, আর সেই ইনথু থেকে কিন্তু আমি নতুন নতুন আরও আইডিয়া পাই কীভাবে ব্লগগুলোকে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করতে পারবো, এবং কীভাবে তোমাদের সিনেমেটিক সিনের মাধ্যমে সিন অফ বিউটি যেগুলো আছে এবং ইনফরমেশনগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো তার জন্য কিন্তু কমেন্টস অবশ্যই করবে। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে চেনা জানা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের মধ্যে কিন্তু এটা শেয়ার করে দিও। যারা তাজপুর ঘুরতে যায় তাদের জন্য কিন্তু খুবই ইনফরমেটিভ হবে। আর বেশি বকবক করবো না, ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি। টেক কেয়ার, বাই বাই, দেখা হচ্ছে পরের এপিসোডে।